মন থেকে বলি আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ পাক যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার, তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার, কোরআন চোখে দেখার, নবীর সুন্নাহগুলা জানার, উলামায়ে কেরাম অ্যাভেলেবল পাওয়া যায়, মসজিদ ধার কাছেই, নামাজ পড়ার কোনো বাধা নাই, সুন্নতি জিন্দেগি যাপন করার কোনো বাধা নাই, চাইলেই হালাল খেতে পারি, 3 বেলা খেতে পারি, কাপড়ে পরনে কাপড় আছে, স্ত্রী সন্তান আছে, বাবা মা আছে, শ্বাস নিতে পারি, সুস্থ আছি। এই নিয়ামতগুলোর কি শুকরিয়া আদায় করতে পারবো আদৌ? আমাদের বাংলাদেশ বাদ দিয়ে অন্য অন্য কান্ট্রিগুলোর দিকে তাকিয়ে দেখেন, পাকিস্তানের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আরাকানের দিকে তাকান, চাইনিজ উইগুরদের দিকে তাকান, সিরিয়ার দিকে তাকান, ইয়েমেনের দিকে তাকান, আপনি প্যালেস্টাইনের দিকে তাকান, গাজার দিকে তাকান, চতুর্দিকে চোখ ফিরান বিশ্বের। আমরা যে নিয়ামতের মধ্যে আছি এখন পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত যে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধির মধ্যে রেখেছে, এই নিয়ামতগুলোর শুকরিয়া কি আমরা আদৌ আদায় করতে পারবো? মুসলিম উম্মার ইস্যুগুলো নিয়ে আপনারা অনেক সময় ফেসবুক, ইউটিউবে অনেক কথাবার্তা দেখেন পক্ষে বিপক্ষে। এই সমস্ত কথাবার্তার মূল গোড়া একটা সমস্যা কি জানেন? সমস্যাটা হচ্ছে আপনার নিজের গায়ে ব্যথা করছে, আমি তো সেই ব্যথা বুঝতে পারবো না। আপনার জ্বর আসছে মনে করেন, আপনি আমাকে বললেন যে ভাই আমার জ্বর আসছে, আমি জানলাম যে হ্যাঁ আপনার জ্বর আসছে, আমি আপনার জ্বরের তীব্রতা অনুভব করতে পারছি না। আমরা জানছি যে আমাদের ভাইদেরকে মারা হচ্ছে, আমরা জানছি বাচ্চাদেরকে বোম্বিং করা হচ্ছে, আমরা জানছি ছোট বাচ্চা 3 বছরের বাচ্চার মগজ দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে, আমরা জানছি যে বাবা মা বাচ্চার লাশ খুঁজে পাচ্ছে না, হাত আর পা খুঁজে পাচ্ছে, বডি খুঁজে পাচ্ছে না। আমরা জানছি যে বিগত 70 বছর 75 বছরে লক্ষ লক্ষ প্যালেস্টাইনিদেরকে হত্যা করা হয়েছে, বর্গমিটার জায়গা দখল করে উচ্ছেদ করা হয়েছে, খাবার অবরোধ করা হয়েছে, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে, প্রতিনিয়ত মিসাইল মারা হচ্ছে, বোনদেরকে উঠিয়ে নেওয়া হচ্ছে, গণধর্ষণ করা হচ্ছে। আমরা জানি আমাদের ভাইদেরকে কারাগারে রাখা হচ্ছে, এগুলো আমরা জানি।